বাংলাদেশ সেনাবাহিনীকে হেয় করা এবং বিশেষ করে সেনাপ্রধানকে প্রো ইন্ডিয়ান একটা লেভেল দেওয়া। কারণ এই বক্তব্যের মধ্যেই আছে যে ভারতের প্রেসক্রিপশনে এবং আওয়ামী লীগকে রিফাইন করার একটা চলছে এবং ভারতীয় আধিপত্য এখানে চলতে দেওয়া যাবে না। তো রাস্তায় যে মিছিল হচ্ছে সে মিছিল হাসনাত না ওয়াকার, ওয়াকার না হাসনাত, এই মিছিল হচ্ছে। তার মানে টোটালটাই একটা মনে হচ্ছিল যে ৭৫ পরবর্তীতে খালেদ মোশাররফের বিরুদ্ধে যেভাবে প্রো ইন্ডিয়ান একটা ব্লেম দিয়ে একটা ম্যাসাকার এখানে হয়েছিল, সেরকম একটা প্ল্যান এই সমস্ত লোকদের মাথায় ছিল। এরা এখানে একটা গৃহযুদ্ধের দিকে যাওয়া, ভাই যেভাবে বললেন যে রাজনীতিবিদদেরকে সেনাবাহিনীর মুখোমুখি করে দেওয়া, এই সমস্ত প্ল্যান এগুলার অংশ। এবং সেই জঙ্গি কায়দায় যে মিছিল করা, বিভিন্ন জায়গায় বাইরের দেশ থেকে এদেরকে নির্দেশ দেওয়া, বাইরে বসে বসে যে ওদের যে মুরব্বীরা আছে যাদের কথা এরা নাচে। তো সার্বিক পরিস্থিতিতে মনে হচ্ছিল বাংলাদেশকে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা এদের লক্ষ্য। প্লাস এরা সরকারের উপর একটা কর্তৃত্ব ফলাচ্ছে কিন্তু দীর্ঘদিন থেকে, শুরু থেকেই বলতে পারেন। এই কর্তৃত্ব সেনাবাহিনীর উপরে যাতে ফেলতে পারে, সেনাবাহিনীর উপরে একটা দখলদারিত্ব চাচ্ছিল। সেই দখলদারিত্বের উদ্দেশ্য নিয়েই তারা এই গল্পটা ফেঁদেছিল। এইটা যে একটা গল্প এবং এটা যে একটা ফাঁদ, এটা কিন্তু আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমি বলেছি এবং আমাকে কাউন্টার করে, মানে এই গল্প, এই ফাঁদ দিয়ে লাভটা কার হচ্ছে? যারা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিচ্ছেন, জাতীয় নাগরিক পার্টির যে মুখ্য সংগঠকগণ রয়েছেন দুজন, তাদের এখানে লাভ না লাভটা কার? বললাম তো আপনাকে, সেনাপ্রধানকে হেয় করা, সেনাপ্রধানকে ইভেন প্রাণাঘাতী মানে করা, যে যাদের, এবং কেউ কেউ আবার আরেক পার্টির এক নেতা বলতেছেন প্রয়োজনে আমরা ক্যান্টনমেন্ট গুটিয়ে দেব, যে এবি পার্টির সেক্রেটারি জেনারেল বলতেছিল। সে এই যে একটার পর একটা উস্কানি, এই উস্কানিগুলো তো আমি বললাম ৭৫ পরবর্তী যেভাবে হয়েছিল একটা ম্যাসাকার তৈরি করা, একটা গৃহযুদ্ধের দিকে যাওয়া, এই ধরনের মেন্টালিটি নিয়ে বর্তমান সরকার যেভাবে রাষ্ট্র চালাচ্ছে সব কিছু ঠিক আছে, কিন্তু শুরু থেকেই যেটা আমরা বলছি একটা ইনক্লুসিভ সোসাইটি আমাদের গড়ে তোলার যেটা দরকার ছিল, যেটা শেখ হাসিনা ভেঙে গেছেন, শেখ হাসিনা ভেঙে দিয়েছিলেন। আমাদের ইনক্লুসিভ সোসাইটি নাই, আমরা বিএনপি আওয়ামী লীগ একজনের জানাজা পর্যন্ত যায় না। তো এটা তো একটা দেশ হতে পারে না। একজনের মৃত্যুতে শোক প্রকাশ করা যায় না। সোশ্যাল গ্যাদারিংয়ে একজন আরেকজনের সাথে ছবি তুললে এটা নিয়ে ট্রল করা হয়। তো তাহলে আমাদের সোসাইটিতে আমরা কোন জায়গায় চলে গেছি? সেই জায়গা থেকে আমাদের ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা চেয়েছিলাম একটা ঐক্যবদ্ধ জাতি, যাতে আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি। কারণ আমাদের এরকম একজন বিশ্ব পরিচিত নেতা আছেন, কিন্তু আমরা দেখছি খণ্ড 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 হচ্ছে। আর এরা আরেকটা করতেছে যুদ্ধ লাগানোর জন্য। যুদ্ধ লাগানোর জন্য আমি একটু যোগ করে, আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া তিনি বলেছেন যে তাদের ৫ই আগস্ট যদি শেখ হাসিনা পতন না হতো তাহলে তাদের সশস্ত্র সংগ্রামের একটা প্রস্তুতি। আমি সেই জায়গায় আসতেছি। দেখেন, হাসনাত স্ট্যাটাস দিয়ে বলল তাদেরকে ডেকে নেওয়া হয়েছে এবং তাদেরকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। আসিফ সজীব সঙ্গে সঙ্গে আবার ছেড়ে দিলেন। সেনাপ্রধান খুব বুকের উপর পাথর রেখে মেনে নিয়েছেন। তারপর কোন সময় দেখেন, সংযোগটা দেখেন, ও স্ট্যাটাস দিয়েছে, এই সঙ্গে সঙ্গে এটা ছেড়েছে। তার মানে উদ্দেশ্য টার্গেট হচ্ছে সেনাপ্রধান। তো সেনাপ্রধানকে উদ্দেশ্য করে এগুলো করার মানে কি? মানে হচ্ছে যে এখানে একটা ধূম্রজাল সৃষ্টি করা, সরকারের সাথে ইউনূস সাহেবের সাথে ওয়াকারের একটা বিরোধ লাগিয়ে দেওয়া, এবং সেটা আরও বড় আকারের এই আমাদের যেই আপনার রোড ম্যাপ নিয়ে আমরা দিকে যাচ্ছি, নির্বাচনের দিকে যাচ্ছি, সেটাকে ব্যাহত করা। এবং এই দুইজনের যখন এটা বলছিল, ওদের আরেকজন সেক্রেটারি জেনারেল যে আছে, ওই যে পাটোয়ারি, সে আবার গত রাতে বলছে যে না, এটা একটা শব্দটা কি বললো, অনাকাঙ্ক্ষিত বলে না, অন্য কি একটা শব্দ বলেছে, যে এটা উচিত হয় নাই আর কি। তার আজকে আরেকজন দেখেন, সার্জিস আলম, তার বক্তব্য আবার অন্য নতুন সুর। এই গত 2 দিন ধরে দেশের মধ্যে এত কিছু হচ্ছে, তখন কিন্তু মুখে তালা দিয়ে রাখছিল, আর এখন বলছে যে না, আমাদেরকে ডেকে নিয়ে গেছিল, আমরা নিয়ে নাই, আমরা নিজেরাই গিয়েছি, এবং এটি শিষ্টাচার বহির্ভূত। প্লাস আরেকটা যেটা বলতেছে যে আমি এইভাবে দেখি না, আমাদেরকে একটা বড় ভাই সুলভ একটা দিয়েছিলেন আমাদের, কিন্তু এটাকে যেভাবে হাসনাত যেভাবে নিচ্ছে, সেভাবে আমাদেরকে যেভাবে বলছে, আমাদেরকে চাপ দেওয়া হয়েছে
যে তোমরা আওয়ামী লীগকে রিফাইন, আমরা একটা আওয়ামী লীগ দেবো, সেটা করে দেবে, সেটা ঠিক না। এটা ছিল কথার কথা, একটা ইনফর্মাল আলোচনায় যেভাবে কথা হয় সেরকমই কথা। উনি এই কথা বলেছেন এই জন্যই যে উনি বলেছেন যে একটা ইনক্লুসিভ নির্বাচন না হলে আমরা বহির্বিশ্বের কাছে এটা একটা গ্রহণযোগ্যতা আমাদের